শালিপুর জুনিয়র হাই স্কুলের পার্শ্ববর্তী পাশেই আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা যে পশ্চিমবঙ্গ দিবস পালন করছিল। এই পশ্চিমবঙ্গ দিবস পালন করতে গিয়ে দেখা যায় তার পাশে বোমাও উদ্ধার হয়েছে। সেই বোমা তো দীর্ঘদিন ধরে তৃণমূলের গুন্ডা বাহিনীর তৈরি বোমা। আজকে সেখানে তারা ফেলে রেখে গিয়েছে, বা দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করেছিল যে পশ্চিমবাংলা যে সন্ত্রাস চালাবে 4 তারিখের পরেও চালাবে বলে এগুলো তৈরি করে রেখেছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসার পরে সেই সন্ত্রাস বাহিনীরা ভেতরে ঢুকে গিয়েছে, কিন্তু বোমা পুলিশ উদ্ধার করেছে এবং যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক। এখনো তাজা বোমা উদ্ধার হচ্ছে রাজ্য থেকে, দেখুন, শুধু তাজা বোমা নয়, এখনো বহু তৃণমূলের গুন্ডা বাহিনীর বাড়িতে অস্ত্র আছে। পুলিশ চার্জ করলে সারা পশ্চিমবাংলা জুড়ে বেরোবে এবং আমাদের হাড়োয়াতেও আছে। ইতিমধ্যে হাড়োয়ার ওপারে আমাদের খালেক ভাইয়ের ঘেরিতে পুলিশ নেমে করেছে, ডুবুরি নামিয়েছিল, কিন্তু কোনো উদ্ধার হয়নি, তিনি সরিয়ে ফেলেছেন। এবং এরকম বহু নেতা আছে যাদের বাড়িতে বোমা কেন, বন্দুকও পাওয়া যাবে এবং হয়তো মানুষের চাল তেরপোল চুরিও পাওয়া যাবে। অপরাধীর শাস্তি হোক, পুলিশ প্রশাসনকে বলবো আইনত ব্যবস্থা নিতে এবং যেসব গুন্ডা বাহিনী এখনো পর্যন্ত তৃণমূলের আছে তাদের বাড়িতে সার্চ করা, তদন্ত হোক। বিমল দাস, বসিরহাট সাংগঠনিক জেলার সদস্য। আমরা আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করার প্রস্তুতি ছিল আমাদের। শালিপুর জুনিয়র স্কুলের সামনে যথারীতি আমরা আজকের দিনটা শুরু করি। এবার শুরু করতে গিয়ে আমাদের এখানে জলছত্র আছে, তার উপর দেখি 3-4টে বোমা আবিষ্কার হয়েছে। আমাদের ছেলেরা ওখানে কিছু পতাকা উত্তোলন করতে গেছিল, সেটা আবিষ্কার হয়। আমরা যথারীতি প্রশাসনকে সেটা জানাই, প্রশাসন কড়াভাবে এসে বোমাগুলো উদ্ধার করে এবং নিষ্ক্রিয় করে। আমরা যে শালিপুর অঞ্চলে যে ভয়াবহ যে পরিস্থিতি এতদিন তৈরি করে রেখেছে, তার এটা শুধুমাত্র একটা ঝলক, শুধুমাত্র একটা ঝলক। এইটা এখানে যদি আমাদের সরকার, বিজেপি সরকার যদি পশ্চিমবঙ্গে না আসতো, সিচুয়েশান পরিস্থিতি আরও খারাপ জায়গায় যেত এবং সাধারণ মানুষ এতে ভুক্তভোগী। এখানে মানুষ ভীত, সন্ত্রস্ত, এখানে প্রচুর অত্যাচার হয়েছে, বাড়ি ভাঙা, তৃণমূলের হামলা, আরও অনেক কিছু হয়েছে। এখানে শালিপুরি মানুষ দেখেনি এমন কিছু নেই, এটা সবাই জানে। ভোটের পরে সন্ত্রাস সৃষ্টিটা বিগত 50 বছর ধরে আমরা দেখে এসছি, এটা নতুন কিছু আজকে না। 50 বছর ধরে এই ভয় ভীতি রাজত্ব আমরা দেখে এসছি। এখন সাধারণ মানুষ মন খুলে সামনে আসছে, বলছে নিজের মুখের কথা যে হ্যাঁ এইটা আমার প্রাপ্য, এইটা ভুল হচ্ছে, এটা অন্যায় হচ্ছে। এই যে আজকে বলার সুযোগটা পেয়েছে, এটা একমাত্র বিজেপি সরকার আসার ফলেই করতে পেরেছে। তাজা বোমা এখনো উদ্ধার হচ্ছে, কি বলবেন, কি চাইছেন? এই যে সন্ত্রাস, যে ভয়ের পরিস্থিতি যে তৈরি করতে, যে বাতাবরণ ওরা দিতে চাইছে, আমরা ভয় পাওয়ার পাত্র নই, দমাবার পাত্র নই। আমরা আইন আছে আমাদের পাশে, প্রশাসন আছে, আমরা প্রশাসনের দায়িত্ব হব, আমরা আইন হাতে তুলব না। সকল গ্রামবাসীকে অনুরোধ করব, আপনারা যদি কোনো বিশৃঙ্খল, কোনো অসভ্যতামি দেখেন, প্রশাসনের জানান। যদি প্রশাসন সাহায্য না করে, আমরা সঙ্গে গিয়ে প্রশাসনকে জানাবো। একসঙ্গে, এক সহযোগে সবাইকে নিয়ে আমরা কাজ করব। আপনার নাম? সৌরভ সরকার।